শিশুদের রাতের ঘুম হারাম করে দেয় কৃমিতে। এই কৃমিটা কি? কৃমিটা হলো প্যারাসাইট। এটা একটা পরজীবী। এটা মানুষের শরীরে কোন কাজে লাগে? কোনো কাজে লাগে না। এটা অন কাইন্ডস অফ হাইজ্যাকার। এটা ইন্টেস্টাইনে বসে এটা আপনার আমার শরীরের ভালো ভালো খাবারগুলো খেয়ে নেয়। শরীরে কৃমির কোনো প্রয়োজনই নাই। আর বয়স্কদের কৃমি হয়, সব বয়সী কৃমি হতে পারে, কিন্তু ছোট ছোট বাবুদের, শিশুদের কৃমি একটু বেশিও হয়, অবহেলার কারণেও হয়, অযত্নেও হয়, এবং বাচ্চাদের অত্যন্ত কষ্ট দিয়ে থাকে এই কৃমিতে। তো বাবুদের যে কৃমি হয়, এই কৃমি হলে কি কি করণীয়, এই ব্যাপারে কোন কোন ওষুধ খাওয়া যেতে পারে, এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বাচ্চাদের কৃমিজনিত সমস্যা নিয়ে। এই কৃমিজনিত সমস্যা বয়স্করাও ভুগে, বাচ্চারাও ভুগে। তবে বাচ্চার বয়স 1 বছরের যদি কম হয়, তখন যদি কৃমি থাকে, তখন আমরা বিশেষ বিবেচনা করে অনেক সময় 9 মাসেও কিন্তু কৃমির ওষুধ দেই। তবে 9 মাসের কম কোনো বাচ্চাকে কৃমির ওষুধ না দেওয়াটাই অতি উত্তম। এই 9 মাস বা 10 মাসে কোন ওষুধটা দিতে হবে, এই ব্যাপারটাও আমি ভিডিওর শেষের দিক দিয়ে আলোচনা করছি। জি, বাচ্চাদের যে কৃমি হয়, বিশেষ করে রাতের বেলায় যন্ত্রণা দেয়। বিশেষ করে অ্যানাস, এই যে মলদ্বার, এই যে মলদ্বার, পায়খানার রাস্তা, এটা খুব চুলকায়। চুলকানির কারণে বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না। বাচ্চা চিল্লাফাল্লা করে। বাচ্চার বয়স 1 বছর। ও ওর বাবাকে দেখাই দেয়, বাবার হাত নিয়ে দেয়, মায়ের হাত নিয়ে দেয় ওখানে। তখন মা বাবা ওই বিশেষ করে রেকটাল পটটা একটু ফাঁক করে একটু দেখে, সত্যি সত্যিই তো ওখান থেকে বড় বড় কৃমি, ছোট ছোট কৃমি হেঁটে হেঁটে আসছে। আমিও অনেক রুগীদেরকে এরকমের দেখি, শিশুদেরকে নিয়ে আসে, শিশুদেরকে দেখি যে ওই পায়খানার রাস্তা দিয়ে ছোট ছোট কৃমি, যেটাকে আমরা পিনওয়ার্ম বলি, এই পিনওয়ার্মগুলো বেরিয়ে আসছে, একালে স্পষ্ট দেখা যায়। আবার অনেক বাবা মা বলে, স্যার আমার বাবু যখন পায়খানা করে, পটিতে পায়খানা করে, একটু নরম পায়খানা করে, তখন দেখি ওই পানির উপরে এই ছোট ছোট ওই কৃমিগুলো দেখতেছি, যে ওই 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা চিকন সুতার মতন, এগুলো ওর ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। তখন আর বুঝতে বাকি থাকে না যে এটা তো কৃমি, এবং এগুলো একটা আর দুটো না, একাধিক দেখি। প্রতিবার পায়খানার পরে একাধিক দেখি। এখন বাচ্চাদের এই কৃমি কেন হয়? বয়স্কদেরও হয়, বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করতেছি। বাচ্চাদের এই কেন হয়? বাচ্চাদের হওয়ার কারণ, বাচ্চারা যে কোনো লোকের কোলে যায়। কোলে গেলে আপনি কিন্তু কৃমিতে আক্রান্ত থাকতে পারেন। আপনার সংস্পর্শে আসলে বাবুটা কিন্তু, ও কিন্তু কৃমিতে আক্রান্ত হয়ে গেল। বাচ্চারা কিন্তু খালি পায়ে হাঁটাহাঁটি করে। খালি পায়ে হাঁটাহাঁটি করলে এই পায়ের স্কিন ভিত করে কিন্তু কৃমি উঠে যায়। এটা আপনারা হয়তো আগেও শুনেছেন। এটা অস্বাভাবিক কিছু না। কৃমির যে লার্ভা, এই লার্ভা কিন্তু মাটিতেই থাকে, এবং এই মাটিতে যখন খালি পায়ে হাঁটা হয়, তখন কিন্তু কৃমিটা কিন্তু ওই পা দিয়ে কিন্তু ব্লাডে কিন্তু মিশে যায়। তো এই কৃমি আস্তে আস্তে ডাইজেস্টিভ সিস্টেম হয়ে এটা চোখে আসতে পারে, ব্রেনে আসতে পারে, আরও অনেক অনেক জায়গাতে কিন্তু কৃমি যেতে পারে। তো এই কৃমি যখন বাচ্চাদের হয়, তখন মা বাবারা বড় একটা টেনশনে পড়ে যায় যে কি করব। আমাদের কাছে নিয়ে আসে। নিয়ে আসলে আমরা এরকম বলি যে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করতে হবে।
খাওয়ার আগে হাত ধুতে হবে, ওকে বাথরুমে যখন যাবে, টয়লেটে যখন যাবে, তখন ওকে স্যান্ডেল পরিয়ে দিতে হবে, খালি পায়ে যেন বাথরুমে না যায়। বাইরে খেলাধুলা করার সময় যেন জুতো পরে খেলাধুলা করে। এই অভ্যাসটা ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে এবং যত্রতত্র ফলমূল এগুলো যেন না ধুয়ে না খায়, এটা যেন ভালো করে ধুয়ে খায়। আর একটা বারবার যে কৃমি হয় তার একটা কারণ, যে বাচ্চার হয়েছে আপনারও হয়েছে, আপনি উপলব্ধি করতে পারছেন না। সুতরাং বাচ্চার সাথে সাথে ফ্যামিলি মেম্বার যে কজন আছে সবাই খেতে হবে। একই সাথে বাসার যদি কাজের লোক থাকে ওই কাজের লোককেও খাইয়ে দিতে হবে। এটা রাতে খাওয়া দাওয়ার পর একটা নির্দিষ্ট ডোজে দিয়ে থাকি। তো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ১ বছর যাদের বয়স তাদের কিন্তু পাইরেন্টাল পামওয়েট দেই। তারপরে ১ বছরের বয়স বেশি হয়ে গেলে লিভামিসল দেই, অ্যালবেন্ডাজল দেই, মেবেন্ডাজল দেই, এরকমের আরও বেশ ওষুধ আছে, এগুলো দিয়ে থাকি। এই কৃমির ব্যাপারে আপনাদের যদি আরও কোনো ধারণা নিতে ইচ্ছা করে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বাবুদের কৃমি সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আমি তুলে ধরব। আর একটা কথা, বাচ্চারা যে বিছানাতে শোয়, আপনারা যে বিছানাতে শোন, কৃমির ওষুধ খাওয়ানোর পরের দিনই বাচ্চার পরিধেয়ের কাপড় চোপড় সব ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন এবং যে বিছানার চাদরে বাচ্চা ঘুমায় ও বিছানার চাদরটা ধুয়ে দেবেন, বালিশের কভারটা ধুয়ে দেবেন। এটাও অ্যাস লাইক এ অ্যাসকেপিস, অ্যাসকেপিসটাও যেরকমের সার্কোপটিন অ্যাসকেপিস দিয়ে হলে আমরা বলি বিছানার চাদর টাদর ধুয়ে দিতে হবে, এটাও কিন্তু প্যারাসাইট, এটাও পরজীবী, এটার ক্ষেত্রেও কিন্তু ওই একই নিয়ম করতে হবে। আর প্রতি ৩ মাস ৪ মাস পর পর এরকমের বাচ্চাদেরকে ঔষধ খাইয়ে দিতে হবে। তবে অবশ্যই ঔষধ খাওয়ানোর আগে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। থ্যাংক ইউ অল।